নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানাকে সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে শপথ করেছে স্থানীয় ছাত্র জনতা। ঘটনাটি ঘটে মঙ্গলবার 13 মে রাত 9টার দিকে সিলেট নগরীর ব্যস্ততম রিকা বাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সময় রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ মিলু এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জনতার মধ্যে নবীগঞ্জের সাবেক 2-3 জন ছাত্র নেতা। নির্মলেন্দু দাস রানাকে চিনে ফেলেন তারা। তাকে পাকড়াও করে আটক করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মোস্তাক আহমেদ মিলু ও আবুল হোসেন জীবন প্রাণপণ চেষ্টা করে রানাকে ছাত্রদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হন। এক পর্যায়ে ছাত্র জনতা তাকে ঘিরে ধরে বেধড় মারধর ও গণপিটুনি দেয়। খবর পেয়ে সিলেটের মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনকে নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাস রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। উল্লেখ্য, 2014 সালে দেশ রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাস রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের আরও 26 নেতার বিরুদ্ধে 2024 সালের 14 সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ইউনিয়ন সহসভাপতি শাহ মোহাম্মদ আলাউদ্দিন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান রানা। পরে মামলার আপোষ মোটা অঙ্কের লেনদেনের গুঞ্জনের পর জামায়াত নেতা আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়। এছাড়া সম্প্রতি ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে নির্মলেন্দু দাস রানার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামাল হোসেন এ বিষয়ে সাংবাদিককে জানান, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানাকে আটকের খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছি। ঘটনার পর থেকে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়াও গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবনকে নিয়ে চলছে মুখরোচক আলোচনা। কেউ বলছেন, সম্প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ করা সংগঠন আওয়ামী লীগ নেতাদের নিয়ে কিসের গোপন বৈঠক ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। আবার কেউ বলছেন, উক্ত আবুল হোসেন জীবনই কৌশলে রানা দাসকে ধরিয়ে দেন। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হইচই শুরু হয়েছে।